পেলাম আর এখন কোনো নামগন্ধ নেই। অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য আজ অফলাইন অনলাইন দুটোই আমাদের করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সময় তো আমাদের এরকম অসুবিধা কোনো হয়নি। যেমন দিচ্ছিল না তেমনই দিই, এরকম ৩,০০০ টাকার অজুহাত দেখিয়ে একবারও দিয়ে আর ৫বার দিচ্ছে না, এরকম না করে যেরকম ১,৫০০ করে দিচ্ছিল লক্ষ্মীর ভান্ডার ওরকম করেই দিত। অন্নপূর্ণা প্রকল্পের অগাস্ট মাসের টাকা এখনো অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছয়নি। কেন এখনো দেরি হচ্ছে? কবে টাকা পাওয়া যাবে? কারা পাবেন আর কারা বাদ পড়তে পারেন? যতদূর জানা যাচ্ছে ১৫ই অগাস্টের পর থেকেই ধীরে ধীরে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে অন্নপূর্ণার টাকা। ৩১শে অগাস্টের মধ্যেই সকল যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে। আর ৩১শে অগাস্টের মধ্যে যে টাকা ঢুকে যাবে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাসে ১ কোটির বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে গিয়েছেন, কিন্তু অগাস্টে এখনো একটা বড় সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বলেই খবর সামনে এসেছে। এই নিয়ে মহিলাদের মনে বাড়ছে উদ্বেগ। তারা জানতে চাইছেন জুলাইতে টাকা পেয়ে গেলেও অগাস্টের কিস্তি এখনো কেন ব্যাংকে ক্রেডিট হলো না, কেন এই সমস্যা হচ্ছে। না, এখনো পাইনি। এরকম চলতে থাকলে কি করে হবে? একবার পেলাম আর এখন কোনো নামগন্ধ নেই। লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসের মেসেজ আসতো, প্রত্যেক মাসে তুলেছি। আচ্ছা, এই মাসে পাননি? না। এখন কি চাইছেন আপনারা? চাইছি আমাদের যেমন দিচ্ছিল না তেমনই দিক, এরকম ৩,০০০ টাকার অজুহাত দেখিয়ে একবারও দিয়ে আর ৫বার দিচ্ছে না, এরকম না করে যেরকম ১,৫০০ করে দিচ্ছিল লক্ষ্মীর ভান্ডার ওরকম করেই দিত, তবুও তো আমরা পেতাম। না, এখন অবধি পাইনি, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতাম আমরা। আচ্ছা, কতটা অসুবিধা হচ্ছে? এখন তো অসুবিধা হবেই, আমরা তো লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে বন্ধ হয়ে গেছে, যার জন্য আমাদের তো অসুবিধা হবেই। দেবে কি তাও যে বলতে পারছি না, সেটা জানছি না, এখন এই ইনকোয়ারি আসেনি। আচ্ছা, আপনারা কি অনলাইন অফলাইন দুটোতে করেছেন? দুটোতেই করা হয়েছে। দুটোতে করেও পাননি? না, কিছু পাইনি। সরকারকে কি বলবেন? সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যেটা আগে ছিল সেটা দিলেই ভালো হয়, আর যেটা দিচ্ছিল দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা দিলে তো আরো ভালো হয়। আমরা বেকার মেয়ে, না তো একটা কাজ দিক, বাড়িতে বসে আমরা কাজ করি, এটাই চাই। পূর্ণ ভান্ডার পেয়েছেন? না, আজ আগস্ট মাস হয়ে গেল এখনো আমরা কোনো টাকা পয়সা পাইনি। অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য আজ অফলাইন অনলাইন দুটোই আমাদের করা হয়েছে, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সময় তো আমাদের এরকম অসুবিধা কোনো হয়নি। এই সরকারকে এনে আমাদের কি লাভ হয়েছে? তাহলে এই সরকার কি আমাদের এই যে অফলাইন অনলাইনের পয়সা যে আমরা জেরক্স করেছি, অফলাইন অনলাইনে যে করেছি, সেই টাকাগুলো সব ফেরত দেবে তো? নাহলে কিন্তু আমরা এবারে কিন্তু পথে নামবো সবাই মিলে। ভান্ডার পেয়েছেন? না, পাননি? না। তো আপনি কি লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেতাম। লক্ষ্মীর ভান্ডার ৪-৫ বছর পেয়েছি। আচ্ছা। অন্নপূর্ণা পাইনি। অন্নপূর্ণা অনলাইনে দিয়েছি, অফলাইনেও দিয়েছি। অফলাইনে ২ মাস আগে দিয়েছি, আচ্ছা। আর অনলাইনে ১ মাস পরে দিয়েছি, তাও পাইনি কোনোটাই। পাননি এখনো? কোনোটাই হয়নি। আচ্ছা, এখন কি বলবেন? সরকারের কাছে কি বলবেন? কি বলবো, সরকারের কাছে বলি যে অন্নপূর্ণা আগে পেলাম না, আর লক্ষ্মীর ভান্ডার পেতাম, এখন অন্নপূর্ণা দিতে চাইলো, কেন পেলাম না? বলে বলে তো পেটাও কবে দেখেছি, জুন মাসের ৯ তারিখে ৮ তারিখে করেছে। হ্যাঁ। ৮ তারিখেই মনে করেছে, এবার আর জানিও না। কেউ কোনো কিছু ভেরিফিকেশনের জন্য বলেন? না। প্রশাসন সূত্রে খবর, সকল যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চাইছে সরকার। সেই মতো চলছে ভেরিফিকেশনের কাজ। তথ্য যাচাই করার কাজ একেবারে জোর কদমেই চলছে। এই পর্যায়ে যাদের এতদিন ভেরিফিকেশন হয়নি, যারা আন্ডার ইনকোয়ারিতে ছিলেন, তাদের নথি এবং তথ্য যাচাই চলছে। আবার অনেক ক্ষেত্রে যারা আগে টাকা পেয়েছেন তাদেরও তথ্য যাচাই চলছে। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়া যতক্ষণ না শেষ হবে ততদিন অগাস্টের টাকা পাওয়া যাবে না বলে জানাচ্ছে প্রশাসন। যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাদের কোনো সমস্যা নেই, নতুন করে কিছুই করতে হবে না। তবে এখন অনেককেই ডাকতে পারে সরকারি কর্মীরা। তারা নানা তথ্য জিজ্ঞেস করতে পারেন। তারা ভোটার কার্ড, আধার কার্ড এবং এসআইআর এর লিস্ট দেখতে চাইতে পারেন। এই সমস্ত কার্ড দেখালে এবং ঠিকঠাক প্রশ্নের উত্তর দিলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। পাওয়া যাবে ৩,০০০ টাকা।
যতদূর খবর 15ই আগস্টের পর থেকেই ধীরে ধীরে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে টাকা। 31শে আগস্টের মধ্যে সকল যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে। আর 31শে আগস্টের মধ্যে যে টাকা ঢুকে যাবে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য মহিলারা অবশ্যই টাকা পেয়ে যাবেন, তাদের কোনো সমস্যা নেই। তবে যারা তথ্য গোপন করেছেন বা ভুল তথ্য দিয়েছেন তারা এই টাকা পাবেন না বলেই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার পর অনেকেই অধীর আগ্রহে স্ট্যাটাস দেখার জন্য বসে রয়েছেন, কিন্তু পুরনো ওয়েবসাইটে এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তাই ভুলভাল ওয়েবসাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না, বরং একটু অপেক্ষা করুন। অগাস্ট মাসের অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার। যারা প্রকৃত অর্থে এই প্রকল্পের সুবিধাভোগী তাদের আজ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চলতি মাসেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে যাবে। তবে অনলাইনে জমা পড়া আবেদনপত্রে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় প্রত্যেকটি আবেদন খুঁটিয়ে যাচাইয়ের কাজ শুরু করেছে বিডিও স্তরে। সরকারি সূত্রে জানা গিয়েছে আগামী 15ই আগস্টের পর থেকেই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে যাচাইয়ের কোনো আবেদনকারী দেওয়া তথ্য ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে তাকে এই প্রকল্পের আর্থিক সুবিধায় দেওয়া হবে না। বুধবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভারায় স্পষ্ট জানিয়েছেন, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছানো হবে। তিনি প্রশ্ন তোলেন, যাদের পরিবারের আর্থিক সচ্ছলতা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষকের পরিবার বা আয়করদাতাদের পরিবার, তাদের কেন এই প্রকল্পের আওতায় আনা হবে? একই সঙ্গে প্রকৃত উপভোক্তাদের যেন কোনোভাবেই বঞ্চিত হতে না হয় সেই বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন তিনি। দফতর সূত্রে খবর, অনলাইনে আবেদন করার সময় বহু ক্ষেত্রে ভুল বা ভুয়ো তথ্য জমা পড়েছে। কোথাও ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রেও সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করানোর সময় তথ্যগত ত্রুটি হয়ে গিয়েছে। এছাড়াও কয়েকটি ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ বা ব্যাংক লিংকের সমস্যাও সামনে এসেছে। উল্লেখ্য, এই সমস্ত অভিযোগ এবং অসঙ্গতি খতিয়ে দেখতে প্রত্যেকটি ব্লকে বিডিও অফিসকে বিস্তারিত সমীক্ষা ও তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দফতর। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত তালিকা অনুযায়ী অর্থ বিতরণ করা হবে, যাতে সরকারি অনুদান শুধুমাত্র প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছেই পৌঁছয়। এদিকে দুর্নীতি রুখতে গত মঙ্গলবার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে নবান্ন। কাটমানি থেকে সিন্ডিকেট, অবৈধ টোল বা মদের ঠিক যে কোনো ধরনের দুর্নীতি বা অপরাধের অভিযোগ এই নম্বরে জানাতে পারছে রাজ্যবাসী। এক সপ্তাহ হলো, কেমন অভিযোগ এলেও কন্ট্রোল রুমের এই 4 নম্বরে নবান্নের কর্তারা জানাচ্ছে যে কারণে হেল্পলাইন খোলা সেই ধরনের অভিযোগই আসছে না কন্ট্রোল রুমে। উল্টে ভুলভাল অভিযোগ শুনে জেরবার কন্ট্রোল রুমের আধিকারিকেরা। কারোর অভিযোগ বাড়ির সামনে জল জমছে, কেউ বলছেন কলে জল পড়ছে না, কারেন্ট নেই বাড়িতে। আবার কারোর অভিযোগ অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। কেউ কেউ তো শরিকি ঝামেলার কথাও এই কন্ট্রোল রুমেই জানাচ্ছে। নবান্নের এক কর্তার কথায় গড়ে দিনে 1000 খানেকের মতো ফোন আসছে, কিন্তু 90 থেকে 95% উল্টো পাল্টা অভিযোগ। যে উদ্দেশ্যে এই ফোন নম্বর দেওয়া সেই ধরনের ফোন আসছে হাতে গোনা। আর এই ভুলভাল ফোনের নাজেহাল কন্ট্রোল রুমে বসা কর্মীরা। নবান্ন সূত্রে খবর, কন্ট্রোল রুমে আসা প্রত্যেকটি অভিযোগই সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হচ্ছে। বিশেষ করে যে 4টি নির্দিষ্ট বিষয় হেল্পলাইন চালু করা হয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ আসা মাত্রই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ফরওয়ার্ড করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এক আধিকারিকের কথায়, আসলে অনেকে বুঝতেই পারছেন না ঠিক কী ধরনের অভিযোগ জানাতে এই নম্বর খোলা হয়েছে। রাজ্যে পুলিশের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণের লক্ষ্যেই গত মঙ্গলবার নবান্নে 4টি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী। চালু হওয়া নম্বরগুলি হল কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য 155334, সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের জন্য 155335, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং বেআইনি মদের কারবারের জন্য 155339।
প্রত্যেকদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত করা যাবে। সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, টোল ফ্রি নম্বরের অপব্যবহার বা ব্যক্তিগত প্রতিহিংসার উদ্দেশ্যে ভুয়ো তথ্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।